ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, জেনে রাখো মানুষ ও তার অন্তরের মাঝে আমি আল্লাহ অন্তরায় তথা আড়াল হয়ে রয়েছি, মিশে রয়েছি। জোরে বলেন আল্লাহ কোথায়? মানুষ এবং তার অন্তর, তার মাঝে, মানে যত বডি আছে, শিরা উপশিরা আছে, খুন আছে, দেমাগ আছে, নাফস আছে, রুহু আছে, যা যা আছে তার মধ্যে আল্লাহ অন্তরায় মানে মিশে রয়েছে। তাহলে আল্লাহর ঘর কোনটা? মোল্লার বানানো ওই মসজিদ না আল্লাহর বানানো এই মসজিদ? তাহলে আল্লাহ আদমকে নিজের নকশাতে বানিয়েছে, অতএব নিজের নকশা হলো নেগেটিভে আল্লাহ, পজিটিভে মোহাম্মদী সুরাত। এটাই হলো আল্লাহর ঘর। যারা বলেন এই ঘর, এই নামাজকে যারা ভুলে গেছে, মোহাম্মদী সুরাতের নামাজ, এই নামাজকে যারা জানে না, খবর রাখে না, ভুলে গেছে, আল্লাহ তাদেরকে বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজীদের জন্য আফসোস, শুধু যারা ঠোকা করে, ঠোকাঠুকি, আফসোস, দুঃখ, ওয়াইল, খারাপি, বরবাদি, যত মানে আনো, যারা তার নিজের নামাজ থেকে বেখবর, কোনো খবর রাখে না, ভুলে গেছে। নিজের নামাজ কোনটা? আল্লাহ যে ঘরে আছে, এই মোহাম্মদী সুরতের আকারটাই হলো নামাজ। এই জন্য মাওলা আলী তার দেওয়ান পাকে লিখেছেন কি, হাম আলিয়ে মুর্তজা, হাম মোহাম্মদে মুস্তফা, হাম সালাতে পঞ্জে গানা, হাম नहीं तो कौन है। হিন্দি বুঝলে না? আমি আলী মুর্তজা, আমি মোহাম্মদ মুস্তফা, আমি সলাতে পাঞ্জে গানা, আমি ছাড়া কি আছে? যখনই নিজের মধ্যে দেখবে আল্লাহ এখানে, এই জন্য আলী বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নাফসকে চিনবে সে তার রবকে চিনবে। তাহলে আল্লাহকে চেনার জন্য মসজিদ নয়, মাদ্রাসা নয়, আল্লাহকে চেনার জন্য নিজের দরকার। পুরো এখান পর্যন্ত আমি দেখে নেব, আচ্ছা আমার এইটা দেখতে পাবো নিজে। তাহলে একে চেনার জন্য, আমার মুখটাকে চেনার জন্য আয়নার যেমন দরকার, তো আল্লাহ যে আমার মধ্যে বিরাজ, আমি যে আল্লাহর মসজিদ, আমি যে আল্লাহর আকার, এইটাকে দেখার জন্য, চেনার জন্য পীর হলো আয়না। খুব সাবধান না, কথা বোঝা গেল?